আর মোল্লা মুন্সিরা তৌহিদি জনতা বলতে বাংলার জমিনে কিছুই নাই। আবুল সরকার যেটা বলছে এটা আসলে না, তেমন কোনো ভুল না। আল্লাহ বহু জায়গায় বলছে, আল্লাহ বলছে কোরআনের এক জায়গায় আলা কুল্লে সাইয়েন কাদির, ঠিক একটু জায়গায় যাইয়েই আবার বলছে না আলা কুল্লে সাইয়েন মহিদ। তাইলে একই মুখে বিভিন্ন ধরনের কথা হয়, সেই কথাগুলো কোরআনে ইঙ্গিত দিচ্ছে মানুষকে বুঝাবার জন্য। অতএব আবুল সরকারও তার বিজ্জনতাকে বুঝাবার জন্য কথা বলছে, এখানে কোনো ভুল নাই। আমি কোনো ভুল দেখি না এবং আমি নিঃস্বার্থ তার ক্ষমা চাই, ক্ষমা চাইয়া তারকে মুক্তি দেওয়া হোক। আপনার নাম? আমার নাম দরবেশ আনোয়ার হোসেন। আপনি কি করেন? আমি গান বাজনা করি। যদি তৌহিদি জনতা বলে থাকে যে আল্লাহ আবুল বললে থাকে আল্লাহর মুখ না হুক, যদি আল্লাহর মুখ থাকে তাহলে এই মোল্লা মুন্সিরা কিভাবে বলে আল্লাহ নিরাকার? তাইলে তারা ভুলে আছে, আর নাইলে আবুল সরকার ভুলে আছে, দুজনের একজন তো ভুলে আছে। আমার কথা ওটা না, আমি চাই নিঃস্বার্থ মুক্তি হোক, তাকে মুক্তি দেওয়া হোক এবং চলে আসুক। এই বাংলাদেশে 85% জন লোক তরিকাপন্থী, তারা যদি একবার মাঠে নেমে আসে, সুফিবাদ যদি মাঠে নেমে আসে, দেশের পরিস্থিতি কি হবে এ নিয়ে উপর মহলে আমি জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনারা কি কোন্দল চান? সুফিবাদ একত্র হয়ে গেলে এই দেশে আর চলার লোক থাকবে না। 85% সরকার বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক, ওই হিসাবে জীব পরমের পালানিয়া কথার কাটাকাটিতে যদি এগুলি হয়ে থাকে, ওই ক্ষেত্র থেকে আমি ক্ষমা চাই আবুল সরকারের পক্ষ থেকে। আমি চাই আবুল সরকার আমাদের মাঝে ফিরে আসুক এবং এই দেশের বাউল গান সবসময় চলমান থাকুক। আমি একজন তরিকাপন্থী লোক এবং আমি সুফিবাদের পক্ষের লোক। বাংলাদেশ অলি আল্লাহর দেশ, বাংলাদেশ আউল বাউলের দেশ, বাংলাদেশ গানের দেশ। আবুল দেশে মুসলমানে কাটাকাটি না হোক, মুসলমানে মারামারি না হোক। তারা এত ভালো মানুষ, বাউলদের উপরে কিভাবে হামলা করছে আপনারা দেখছেন। একজন মানুষের পিড়াইয়া পানিতে নামাইছে, পানির ভিতরেও তারা ঢিল মারতেছে। এগুলা মানবিক কাজ না, এটা কোনো ধর্মের কাজ না, ইহা অধর্মের কাজ। ইহা মানুষের ভিতরে যদি মানুষত্ব থাকে তার এইরকম করতে পারেন। একটু নিরীহ বাউলদের উপরে হামলা করা, এটা আমি কোনো রকমই পছন্দ করি না। এটার জন্য আমি নিন্দা জানাই এবং অবিলম্বে আবুল সরকারের নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আপনার কি মনে হয় না যে আবুল সরকার মানে এটা পালাগানের ভিতরে পাল্টাপাল্টি কথা হইতেই পারে। পালাগানের ভিতরে এক বাউল আর এক বাউলকে জিজ্ঞাসাবাদ করতে পারে, ওখানে কথার কাটাকাটি হয়। এটা আজকের নয়, আজ থেকে আরো অনেক দিন আগের এই পালাগান বাংলাদেশ আজকে নতুন কোনো পালাগান না। বাউল শিল্পী এই দেশে নতুন আসে নাই। আর এই সামান্য জিনিস নিয়ে তারা যে বাড়াবাড়ি করতেছে, আপনি কথাটা একটু স্পেসিফিক ক্লিয়ার করেন। আপনি বলতেছেন বাবুল সরকার